আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ এই ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে হাতে গোনা মাত্র কয়েকটা এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর বলে দেব। আশা রাখি ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে তোমার যদি এই কয়েকটা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা এমসিকিউ প্রশ্নই থাক প্রত্যেকটা প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি দেখে নাও। একের দাগে হিস্টোরিয়া শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাবে সত্যকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান করা। 2, প্রাক ইতিহাস শব্দের অর্থ কি? উত্তর যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। 3, হিস্টোরিয়া শব্দটি কোন দেশীয় শব্দ ভান্ডার থেকে গৃহীত? উত্তর হয়ে যাবে গ্রিক। এরপরে 5, হিস্টোরি শব্দটি কোন কোন শব্দ ভান্ডার থেকে গৃহীত? উত্তর লাতিন ও গ্রিক। এরপরে 5, কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? উত্তর নব্যপ্রস্তর যুগের মানুষ। এরপরে 6, প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর পল তুর্নাল। 7, প্রায় ইতিহাস শব্দটির অর্থ কি? উত্তর হয়ে যাবে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। এরপরে 8, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর ড্যানিয়েল উইলসন। এরপরে 9, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে। এরপরে 10, ভারতের লৌহ যুগের সূচনা হয় কোন যুগে? উত্তর বৈদিক যুগে। এরপরে 11, কি আছে দেখে নাও। মানুষের ব্যবহৃত প্রথম ধাতুর নাম কি? উত্তর তামা। এরপরে দেখে নেব 12 দাগে সর্বপ্রথম তামার ব্যবহার শুরু করে কারা? উত্তর হয়ে যাবে সুমেরীয়রা। এরপরে 13 দাগে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তর হয়ে যাবে তাম্রপ্রস্তর যুগের। এরপরে 14, মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? উত্তর কৃষি পদ্ধতির আবিষ্কার। এরপরে 15, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত প্রথম গুরুত্বপূর্ণ অস্ত্রের নাম কি? উত্তর হয়ে যাবে হাত কুঠার। এরপরে দেখে নেব 16 দাগে কি আছে। প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদানটি কি? উত্তর হয়ে যাবে জীবাশ্ম। এরপর 17, এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে কোথায়? উত্তর হয়ে যাবে আফ্রিকায়। এরপরে দেখে নেব 18 দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের প্রশ্নপত্রে ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখবে এবং যদি চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর সেগুলি পড়ে তুমি প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেবো এরপরে 18 দাগে কি আছে। কোন যুগে কুমোরের চাকা আবিষ্কার শুরু হয়? উত্তর হয়ে যাবে নব্যপ্রস্তর যুগে। এরপরে 19, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন কে? উত্তর গর্ডন চাইল্ড। এরপর দেখে নেব 20 দাগে নবপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? উত্তর হয়ে যাবে কৃষি পদ্ধতির ব্যবহার। এরপরে 21, নবপ্রস্তর যুগের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারটি কি? উত্তর হয়ে যাবে চাকা। এরপরে 22, পৃথিবীর প্রথম আইন সংকলন করেন কে? উত্তর হয়ে যাবে হামুরাবি। 13, পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা কার? উত্তর হামুরাবির আইন সংহিতা। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তাই কোনোভাবে ভিডিওটা স্কিপ করবে না। পারলে খাতা কলম বের করে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো। তোমরা পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে 14 দাগে চাকা আবিষ্কার করেন কারা? উত্তর সুমেরীয়রা। এরপরে 25, কিউনিফর্ম লিপির অপর নাম কি? উত্তর হয়ে যাবে কোণাক্ষর লিপি। এরপরে 26, সুমেরীয় লিপির নাম কি? উত্তর কিউনিফর্ম। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করে রাখবে। 27, কোন সভ্যতার মানুষ প্রথম লিপির আবিষ্কার করেন? উত্তর সুমেরীয় সভ্যতার মানুষ।
এরপরে 18, কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? প্রশ্নটা দুবার হয়ে গেছে, বুঝে নেবে। সুমেরীয় সভ্যতার মানুষ। এরপরে 29, পেলিওগ্রাফি কি ধরনের বিদ্যা? উত্তর হয়ে যাবে লিপির বিষয়বস্তু অধ্যয়ন বিদ্যা। এরপরে 30, এপিগ্রাফি বলতে কি বোঝো? উত্তর লিপি উৎকীর্ণ বিদ্যা। এরপরে 31, জিগুরাত কথার অর্থ কি? উত্তর হয়ে যাবে স্বর্গের পাহাড়। 32, মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হয় কি? উত্তর জিগুরাত। 33, কোথাকার প্রাচীন রাজাদের ফেরাও বলা হতো? তো উত্তর হয়ে যাবে মিশরের রাজাদের ফেরাও বলা হতো, তো উত্তর মিশরের। এরপরে 34, মমি কি? উত্তর মিশরের পিরামিডে সংরক্ষিত রাসায়নিক পদার্থ মাখানো রাজাদের মৃতদেহ। এরপরে 35, কি আছে দেখে নাও 35-এর দাগে, পিরামিড কি? উত্তর হয়ে যাবে মিশরের রাজাদের সমাধি। এরপরে 36, অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে? উত্তর জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। এরপরে 37-এর দাগে, সহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে কোথায়? উত্তর ভারতে। এরপর দেখে নেব 38-এর দাগে, ভারতের প্রাচীনতম লিপির নাম কি? উত্তর সহগর তাম্রলিপি। এরপরে 39-এর দাগে, পেপিরাস কি? উত্তর মিশরীয়দের লেখার কাজে ব্যবহৃত সর জাতীয় গাছের ছাল। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এরপরে 40-এর দাগে, কোন লিপিকে দেবলিপি বা পবিত্র লিপি বলা হয়? উত্তর হায়ারোগ্লিফিক লিপিকে। এরপরে 41-এর দাগে, মিশরীয়দের চিত্রলিপির নাম কি? উত্তর হায়ারোগ্লিফিক লিপি। 42, হামুরাবির আইন সংহিতার আইনের সংখ্যা কয়টি? উত্তর 282টি। 43, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর ত্রিপিটক। এরপরে দেখে নেব 44-এর দাগে, কি আছে? চোলদের স্বর্ণ মুদ্রার নাম কি? উত্তর কেশু। এরপর দেখে নেব 45, পতিন কি? উত্তর সাতবাহন রাজাদের সীসার মুদ্রা। 46, ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন? উত্তর তামা ও সীসা। এরপরে 47, বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত? উত্তর নিষ্কো। 48, নিষ্কো ও মোনা নামক মুদ্রা কারা ব্যবহার করতেন? উত্তর আর্যরা। এরপরে 49, নিউমিসমেটিক্স কি ধরনের বিদ্যা? উত্তর মুদ্রার পঠন পাঠন বিদ্যা। এরপরে 50, হায়ারোগ্লিফিক লিপির চিত্রলিপির সংখ্যা কত? উত্তর 750টি। এরপরে 51, ওডিসি মহাকাব্যের রচয়িতাকে? উত্তর হোমার। 52-এর দাগে, ইলিয়াড রচনা করেন কে? উত্তর হোমার। এরপর 53, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি? উত্তর গিলগামেশ। এরপরে 54-এর দাগে, ভারতের পুরাণের সংখ্যা কত? উত্তর 18টি। এরপরে দেখে নেব 55-এর দাগে, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? হিব্রু বাইবেল। এরপরে 56, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? উত্তর বিশাখ দত্ত। 57, মেঘদূতের রচয়িতা ছিলেন? উত্তর হয়ে যাবে কালিদাস। এরপরে 58-এর দাগে, পৃথ্বীরাজ রহস্য গ্রন্থের রচয়িতাকে? উত্তর হয়ে যাবে চাঁদ বরদাই। এরপরে 59, অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখককে? উত্তর পাণিনি। এরপর দেখে নেব 60-এর দাগে, ভারতের ইতিহাসের মেকিয়াভেলি বলা হয় কাকে? উত্তর কৌটিল্যকে। এরপরে 61-এর দাগে, অর্থশাস্ত্রের লেখককে? উত্তর কৌটিল্য। 62, মহাচরিত গ্রন্থের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। 63, বাণভট্ট কার সভাকবি ছিলেন? উত্তর হর্ষবর্ধনের। এরপরে 64-এর দাগে, হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে? উত্তর বাণভট্ট। 65, ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকারের জনককে? উত্তর থুকিডিডিস। এরপরে 66, ইতিহাসের জনক বলা হয় কোন ঐতিহাসিককে? উত্তর হেরোডোটাসকে। এরপর 67, রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কি? উত্তর খ্রিস্টীয় 7ম দ্বাদশ শতকের কাশ্মীরের ইতিহাস। এরপরে 68, রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? উত্তর কাশ্মীরের। এরপরে 69, রাজতরঙ্গিনী কার লেখা? উত্তর কলহনের। এরপরে 70, প্রাচীন ভারতের প্রথম প্রকৃত নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের নাম কি? উত্তর রাজতরঙ্গিনী। এরপরে 71-এর দাগে, কি আছে দেখে নাও। 71-এর দাগে, ওল বিরুনি ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কি? ওল বিরুনির ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কিতাব অল হিন্দ। এরপরে 72-এর দাগে, ফা হিয়েনের লেখা গ্রন্থের নাম কি? উত্তর সি ইউকি। এরপরে 73, ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতাকে? উত্তর অ্যাডাম স্মিথ। এরপরে 74-এর দাগে,
ইন্ডিকা এর রচয়িতা কে? উত্তর মেগাস্থেনিস। এরপর 75-এর দাগে ভারতের সাব অল্টান স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? উত্তর ডক্টর রঞ্জিত গুহ। এরপরে 76-এর দাগে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? উত্তর সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাস। এরপরে 77, আমির খসরু কে ছিলেন? উত্তর সুলতানি যুগের বিখ্যাত ঐতিহাসিক। এরপরে দেখে নেব 78-এর দাগে তারিকি ফিরোজ শাহী গ্রন্থের লেখককে? উত্তর জিয়াউদ্দিন বরনী। এরপরে 79, জিয়াউদ্দিন বরনী রচিত দুটি গ্রন্থ কি কি? উত্তর ফতোয়াই জাহানদারি ও তারিকি ফিরোজ শাহী। এরপরে 80, হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় কাকে? উত্তর হয়ে যাবে আমির খসরুকে। এরপরে 81, আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি? উত্তর কিরানুস সাদাইন। এরপরে 82, হিজরি সাল শুরু হয় কবে? উত্তর 622 খ্রিস্টাব্দে। এরপরে 83-এর দাগে ইতিহাসের রৈখিক কালচেতনা কি? উত্তর অতীত থেকে বর্তমানের দিকে ইতিহাসের ধারাবাহিক গতি। 84-এর দাগে 85 কি আছে দেখে নাও। শকাব্দ কে চালু করেন? উত্তর কনিষ্ক। এরপর 86, প্রবাহমান কাল বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে সূচনা থেকে সমাপ্তি পূর্বের দিকে রৈখিক ধারায় কালের অগ্রগতির ধারণা। এরপরে 87-এর দাগে আবর্তনশীল সময়ের ধারণা কি? উত্তর হয়ে যাবে ইতিহাসের সময় ও ঘটনার চক্রাকার আবর্তন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ে ইতিহাস পাঠ থেকে 87টি এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম সেমিস্টারের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা এমসিকিউ প্রশ্নই তোমরা পরীক্ষায় দেখবে, প্রত্যেকটা প্রশ্ন এখান থেকেই কমন থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই বন্ধুরা, তোমরা যারা চাও এইরকম আরো দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়েরও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি পড়ে ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।